থেকে সিরিয়ার দিকে রওনা দিলেন। আর সঙ্গী সাথীরা সব রয়ে গেলেন। ইব্রাহিম পয়গম্বর সিরিয়ার দিকে চললেন এবং যখন তিনি খাজানায়ে ওয়াজা নামক স্থানে যখন পৌঁছলেন, পৌঁছার পরে দেখলেন মানুষ সুন্দর সুন্দর পোশাক পরে সাজিয়া গুছিয়া কোন দিকে জানি রওনা হয়ে চলে যাচ্ছে। ইব্রাহিম পয়গম্বর বলে, আপনারা কোথায় যাচ্ছেন? ওই দলে দলে লোকগুলো বলে, আমাদের বাদশা নামদারের একজন কন্যা আছে, খুব সুন্দরী, রূপসী, জওহরী, নওহরী, গওহরী। ওই কন্যা সন্তানের পাত্র পছন্দ হয় না। প্রতি বছরে 2বার 3বার পাত্র দেখেন, যার সাথে যাকে পছন্দ হবে এরা বাদশা নামদারের কন্যার, আর ওই কন্যা যাকে পছন্দ করবে তার সাথে বাদশা নামদার বিবাহ আবদ্ধ করবে। অনেক বছর পর্যন্ত বাদশা নামদারের কন্যার কোনো ছেলে পছন্দ হয় না। আজকে আবার ডেট দিয়েছে, যার সাথে পছন্দ হবে তার সাথে বিবাহ আবদ্ধ করা হবে। ইব্রাহিম পয়গম্বর বলে, আমিও তোমার সাথে চলে যাব, আমিও তোমাদের সাথে চলে যাব। আমার তো সুন্দর পোশাক নাই, কিন্তু যা আছে তাই দিয়ে আমিও তোমাদের সাথে বাদশা নামদারের দরবারে চলে যাব। সবাই সুন্দর সুন্দর পোশাক পরে বসে আছে চেয়ারের ভিতরে, মজলিসের ভিতরে। আর ইব্রাহিম পয়গম্বর অত সুন্দর পোশাক নয়, সকলের পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ বাদশা নামদারের কন্যা স্টেজে এসে বসলেন। বসার পরে চতুর্দিকে চোখ বুলাচ্ছেন, দেখছে, বলে কোন ছেলে তো আমার পছন্দ হয় না, কিন্তু সকলের পিছনে একটা সন্তান দেখা যাচ্ছে, একজন সুন্দর যুবক দেখা যাচ্ছে। ওই যুবকের চেহারাটা এত সুন্দর, পোশাক সুন্দর না হতে পারে, কিন্তু ওই যুবকের চেহারা থেকে নূর বের হচ্ছে, নূর চমকাচ্ছে। এইবার একদিনও বাদশা নামদারের কন্যা মজলিসে বের হন না বের হওয়াতে সবাই মনে করে যে আজকে কাউকে পছন্দ হয় নাই। আজকে যখন মজলিসের রাস্তা দিয়ে যখন বের হলেন, সবাই ভিতরটা আনন্দ পয়দা হয়ে গেল, আজকে বাদশা নামদারের কন্যার জামাই পছন্দ হয়েছে, অবশ্যই আজকে বাদশা নামদারের কন্যা বিবাহ বসবে। বলেন আলহামদুলিল্লাহ। সামনে থেকে এক এক করে চলে যাচ্ছে সবাই, কি আমরা এত সুন্দর পোশাক পরিয়া বাদশার দরবারে আসছে, আমাদেরকে তো পছন্দ করছে না, খালি শুধু পিছনে যাচ্ছে পিছনে যাচ্ছে। পিছনে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহকে দেখার সাথে সাথে খলিলুল্লাহকে বলে, আপনার নাম কি, আপনার পরিচয় কি, আপনার নাম বলেন। এইবার বলে, আমার নাম ইব্রাহিম। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এইবার বলে, আপনাকে আমার পছন্দ হয়ে গেছে, আপনার সাথে আমি বিবাহ আবদ্ধ হয়ে যাব। এইবার বাদশার দরবারে খবর গেল, আপনার কন্যার ছেলে পছন্দ হয়েছে, ছেলের শরীরে পোশাক পরিচ্ছদ ভালো নয়, পোশাক পরিচ্ছদ ভালো না হোক, আমার কাছে তো ভালো পোশাক আছে। বাদশা নামদার ভালো পোশাক পরাই জন্যে, ভালো পোশাক পরাবার জন্যে উজিরদের হাতে দিয়ে দিলেন, এই পোশাক ওই সন্তানকে পরাও, ওই যুবককে পরাও, এবং দুইজনকে দুইটা চেয়ারে বসাও। বসাবার সাথে সাথে ইব্রাহিম পয়গম্বর বসলেন এবং বাদশার কন্যাও বসলেন। বসার পরে চতুর্দিক থেকে গান বাজা শুরু করলো, সঙ্গীত গাওয়া শুরু করলো। এইবার ইব্রাহিম পয়গম্বর বলে, থামুন বাদশা নামদার, আমি হলাম মুসলিম, মুসলিমরা কখনো গান বাজনা বাদ্য পছন্দ করে না, আমার আল্লাহ গান বাজনাকে হারাম করেছে। ইব্রাহিম পয়গম্বর বলে, আমি আপনার
কন্যাকে বিবাহ করতে রাজি আছি, যদি আপনার কন্যা আমার সাথে বিবাহ দেন ইসলামী শরীয়ত মোতাবেক, তাহলে আমি আপনার কন্যাকে বিবাহ করব, নচেৎ আপনার কন্যাকে বিবাহ আমি করব না। এইবার বাদশা নামদার বলে, অনেক বছর পর্যন্ত আমার কন্যার পাত্র পছন্দ হয় না, আজকে যখন পাত্র পছন্দ হয়েছে তোমার সাথে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ দিব। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা ছেলে বিবাহ করার, মেয়ে বিবাহ করাতে যেয়ে, ছেলেকে বিবাহ করাতে যেয়ে আমরা সুন্দরী রূপসী জওহরী নওহরী গাড়ি বাড়ির চিন্তা করি, ঠিক কিনা বলেন? আর বাদশা নামদার দেখলেন ছেলের ব্যবহার ভালো, আদব ভালো, আখলাক ভালো, কিন্তু এই ছেলের সাথে আমার কন্যাকে বিবাহ দিতে হবে। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার ধর্ম অনুযায়ী তোমার সাথে বিবাহ দিব। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে বাদশার কন্যা, যার নাম ছিল সায়েরা, বলেন না সুবহানাল্লাহ। বাদশার কন্যার নাম ছিল সায়েরা। সায়েরা আলাইহিস সালাম তাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়া দিলেন ইসলামী শরীয়ত মোতাবেক। বিবাহ দেওয়ার পরে কয়েকদিন আনন্দের সহিত ইব্রাহিম পয়গম্বর বাদশা নামদারের বাড়িতে সময় কাটালেন। সময় কাটাবার পরে এইবার অর্ডার আসলো, ও পয়গম্বর ইব্রাহিম, যাও যাও যাও, তুমি মিশরের দিকে চলে যাও কালিমার দাওয়াত দেওয়ার জন্যে। এইবার বাদশা নামদারকে বললেন, ও আমার শ্বশুর, আপনার কন্যাকে যদি আপনি আমার সাথে দিয়ে দেন, আমি নিয়ে যাব, আমি যাব মিশরে কালিমার দাওয়াত নিয়ে। বলে, আমি হলাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। এইবার ইব্রাহিম পয়গম্বর তার বিবি সায়েরাকে নিয়ে যখন মিশরের দিকে রওনা করলেন, বাদশা নামদার দুইজন সৈনিক দিয়া দিলেন, উজির দিয়া দিলেন এবং স্বর্ণ গয়না খাবার দাবার দিয়া দিলেন যে যান, আপনি চলে যান মিশরের দিকে, যদি কোনো সময় সমস্যা হয় বা কোনো কিছু প্রয়োজন হয় আবার এই দুইজনকে পাঠিয়ে দিন, আমি আবার টাকা পয়সা খাবার দাবারের ব্যবস্থা করে পাঠিয়ে দিব। ইব্রাহিম পয়গম্বর বলে, বাদশা নামদার শ্বশুর আমার, আমার আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছেন, ওই আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন, আমার আল্লাহ কালিমার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছেন, ওই আল্লাহ আমাকে হেফাজত করবেন, ওই আল্লাহ আমাকে মুক্তি করবেন, মুসিবত থেকে মুক্তি করবেন আমার আল্লাহ। আমি একমাত্র আমার আল্লাহর উপর ঈমান রাখি, অন্য কারো সাহায্য আমি চাই না। এইবার ইব্রাহিম পয়গম্বর তার বিবি সাবকে নিয়ে যখন মিশরের দিকে রওনা করলেন, মিশরের বর্ডারে যখন গেলেন, সঙ্গে সঙ্গে বাদশাহ কামুর, জল্লাদ বাদশাহ কামুর, তিনি একজন বাদশাহ ছিলেন যার চরিত্র ভালো ছিল না, চরিত্রহীন বাদশাহ। এই বাদশাহ তার সৈনিকেরা ইব্রাহিম পয়গম্বরকে এবং তার বিবি সাবকে জব্দ করলেন, অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করার পরে বাদশার দরবারে নিয়ে গেলেন। আর কামুক বাদশার চরিত্র এত খারাপ ছিল, কুর্তি দৈনি একজন নিউ সুন্দরী রূপসী কন্যার প্রয়োজন হতো তার লোভ লালসা মিটাবার জন্যে। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইবার কামুক বাদশার দরবারে যখন নিয়ে গেলেন ইব্রাহিম পয়গম্বরকে বাহিরে একটি রুমের ভিতর আটকে রাখলেন। আর ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী
তিনি সতী সাধী নেককারিনী স্ত্রীকে কামুক বাদশার হুজরার ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কামুক বাদশা যখন সায়রার দিকে আগাতে যায়, সঙ্গে সঙ্গে কামুক বাদশার পা দুইটা অপস হয়ে যায়, হাত দুইটা অপস হয়ে যায়, চক্ষু দুইটা অন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে আবার ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে আসে, বাজান আমার ভুল হয়েছে, আপনার স্ত্রীকে আমি স্পর্শ করব না। আবার ইব্রাহিম পয়গম্বর যখন কামুক বাদশার চেহারার উপরে হাত বুলাইয়া দেয়, সমস্ত শরীর আবার সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে আবার কামুক বাদশা সায়রার চেহারা সুরাত দেখিয়া সায়রার সাথে অপকর্ম করার জন্য আবার পাগল হয়ে যায়। আবার যখন সায়রার কাছে চলে যায়, আবার কামুক বাদশা তিনি অফস হয়ে যায়, এর সাথে সাথে হাত পা অফস হয়ে পড়ে যায়, জমিনের ভিতরে লুটিয়ে পড়ে। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার পর্যন্ত চেষ্টা করার পরও ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী সায়রার সাথে জিনায় লিপ্ত হতে পারে নাই। বলেন না আলহামদুলিল্লাহ। ইজ্জতের মালিক কে? জোরে বলেন। ইজ্জতের মালিক কে? হেফাজতের মালিক কে? আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক। আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে কেউ বেইজ্জতি করতে পারে না। আল্লাহ যাকে হেফাজত করে তার বিপদে কেউ ফেলাইতে পারে না, ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল আল্লাহ বলেন আমি ইজ্জতের মালিক, আমি সম্মানের মালিক, আমি যাকে চাই ইজ্জত দিই, আমি যাকে চাই বেইজ্জতি করি। এইবার কামুক বাদশা তিনি বললেন, আসলে এই মন্ত্রীরা, উজিরেরা এদিকে আসো, অবশ্যই এই কন্যা, এই মহিলা নেককারিনী মহিলা হবে এবং ওই পুরুষ নেককার কোন পুরুষ হবে। সবাই বললে, বাদশা নামদার, আপনি এই মহিলার সাথে, এই কন্যার সাথে জিনায় লিপ্ত হয়েন না। পঞ্চমবার যদি লিপ্ত হয়ে যান আর রেহাই পাবেন না, আপনি তাড়াতাড়ি এর কাছে স্যালেন্ডার করেন। বাদশা কামুক তিনি ইব্রাহিম পয়গম্বরের কাছে স্যালেন্ডার করলেন। ইব্রাহিম পয়গম্বর বলে, আমার কাছে একার কাছে স্যালেন্ডার হতে হবে না, তাহলে হবে না, আমার স্ত্রীর কাছে সায়রার কাছেও তোমার মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এইবার কামুক বাদশা তার কাছে মাপ চাইলেন, ক্ষমা চাইলেন। আর কামুক বাদশা তিনি বলে, আমার কাছে একজন সুন্দরী, রূপসী, জৌহরী, নৌহরী, কৌহরী দাসী আপনাকে উপহার দিব, যার সাথে অসংখ্যবার আমি যখন জিনায় লিপ্ত হতে যাইতাম তখন সাথে সাথে আমার হাত পা এভাবে অফস হয়ে যায়। আমি তার সাথে কখনোই জিনায় লিপ্ত হতে পারি নাই। তাকে আমি সুন্দর খাবার দিয়েছি, তিনি খুব সুন্দরী, আবেদা, জায়েদা, সলেহা, আমেলা, একজন আমলকারিনী মহিলা। তাকে আপনাকে আমি উপহার হিসাবে দিলাম, দাসী হিসাবে আপনার খেদমত করবে, আপনার স্ত্রীর খেদমত করবে। তিনি হলেন হযরত হাজেরা আলাইহিমুস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাজেরা বিবিকে কামুক বাদশা বিপদ থেকে মুক্তির জন্য, মুসিবতের জন্য উদ্ধার যখন হয়ে গেলেন, খুশি মনে ইব্রাহিম পয়গম্বরকে দাসী হিসাবে দিয়ে দিলেন। আগেরকার যারা দাসী ছিল তাদেরকেও বিবাহ করার বৈধতা ছিল। তাই ইব্রাহিম পয়গম্বর বলে, আমি শরিয়াতের বাহিরে যাব না। দাসী দিয়েছেন, তাতে কি হয়েছে, আমিও তাকে বিবাহ আবদ্ধ করে নিব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিন্তু হাজেরা বিবি এমন একজন
নারী ছিলেন, তার বাবাও ছিল পয়গম্বর, বলেন না সুবহানাল্লাহ। এবং নবীদের যিনি রহমাতাল লিল আলামিনের বংশের লোক হবে, ইসমাঈল আলাইহিস সালামের মা হবে, সে কখনোই সাধারণ মহিলা হতে পারে না। তাকে আল্লাহ এমন ভাবে হেফাজত করেছেন, নবী বলেন ইব্রাহিম পয়গম্বর আগুন থেকে মুক্তি পেয়েছে আমি নবীর নূরের উসিলায়, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর যখন সায়রাকে বিবাহ করতে মজলিসে গেলেন, ওই মজলিসে আমি আমার বাবা ইব্রাহিমের চেহারার ভিতরে যে চমকাইছিল নূর, ওই নূর হলো আমি নবীজির নূর, বলেন না সুবহানাল্লাহ। কামুক বাদশার আক্রোশ থেকে, জিনা থেকে হেফাজত পেয়েছেন আমি নবীর নূরের উসিলায়, বলেন না সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম পয়গম্বর তার স্ত্রীকে এবং হাজরা আলাইহিস সালামকে উপহার হিসাবে নিয়ে এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনকে নিয়ে যখন আবার রওনা হলেন, এইবার ইব্রাহিম পয়গম্বর আস্তে আস্তে অগ্রসর হয়ে দীর্ঘ মিশর অবস্থানের পর কেনান যাত্রা করলেন। এরাদা করলেন কিনান পৌঁছে তিনি সেখানে দীর্ঘদিন অবস্থান নিলেন না, সেখান থেকে ফিলিস্তিন যাত্রা করলেন। ফিলিস্তিন বর্তমান যে নাম হল জেরুজালেম, যেখানে বাইতুল মাকদিস, সেখানে অবস্থান করলেন। অবস্থান করার পরে ইব্রাহিম পয়গম্বর দেখলেন যে জেরুজালেম ফিলিস্তিন যে বাইতুল মাকদাসের মজলিস বা পরিবেশ বা সেখানে ওয়েদার তার কাছে খুব ভালো লাগছে। এইবার সে সেখানে বেশি দিন পর্যন্ত সেখানে অবস্থান করলেন এবং সেখানে আল্লাহর ইবাদত বান্দিগিতে মশগুল হয়ে গেলেন। দুইজন বিবিদেরকে নিয়ে যখন এইভাবে আমল করতেছেন, সেখানে বাইতুল মাকদিস হওয়ার আগে জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলের উপর এত খুশি হয়েছেন, খুশি হয়ে জান্নাত থেকে একটি পাথর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উপহার হিসাবে পাঠিয়ে দিলেন জিব্রাইলের মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ওই পাথরের দিকে নজর করে ইব্রাহিম পয়গম্বর নামাজ পড়তেন, ইরাদা করতেন, জিকির করতেন, তাসবিহ তাহলিল হাম সানা পেশ করতেন ওই পাথরের দিকে তাকিয়ে। পরবর্তীতে বাইতুল মাকদিস যখন করলেন, আল্লাহর ঘর তৈরি করলেন, তৈরি করার পরে ওই পাথরটা যখন ওই বাইতুল মাকদিস বা ওই ঘরের উপর ভিতরে নিলেন, ঘরের ভিতরে নেওয়ার সাথে সাথে তার সঙ্গী সাথীরা, তার উম্মতেরা ওই বাইতুল মাকদিসের দিকে তাকিয়ে তাকিয়ে সেজদা দিতেন। এর আগে পাথরের দিকে তাকিয়ে সেজদা দিতেন। পাথরটা যখন ওই ঘরের ভিতর নিয়ে বাইতুল মাকদিস হয়ে গেল, কেবলা হয়ে গেল, ওই পাথরের দিকে, ওই কেবলার দিকে নজর করে সেজদা দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেম থেকে আবার তিনি দিনের বেলায় রোজা রাখতেন, রাতের বেলায় নফল নামাজ পড়তেন এবং তার স্বামীর খেদমত করতেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যখন বাইতুল মাকদিস জেরুজালেমে ইব্রাহিম পয়গম্বর দুই স্ত্রীকে নিয়ে যখন সংসারে বেঁধে গেলেন, আল্লাহর রিজাবন্দিতে মশগুল হয়ে গেলেন, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম পয়গম্বর বলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে নেককার সন্তান দান করুন, যেই সন্তান মধ্য থেকে আপনি ওই পয়গম্বরকে পাঠাবেন যেই পয়গম্বরের উসিলায় আমি পৃথিবীর বুকে এসেছি। ইব্রাহিম নবী করেন দোয়া, পাঠাও রাসূল হে খোদা। ইব্রাহিম নবী করেন দোয়া, পাঠাও রাসূল হে খোদা। শিক্ষা দিবেন কোরআন হাদিস ইলমে বাতেনের, শিক্ষা দিবেন
এলেন কোরআন হাদিস ইলমে বাতিনের নবী রহমতেরই সুদা নিয়ে এলেন জাহানে নবী রহমতেরই সুদা নিয়ে এলেন জাহানে তাশরিফ আনলেন দয়াল নবী এই জমিনে তাশরিফ আনলেন দয়াল নবী এই জমিনে নবী রহমতেরই সুদা নিয়ে এলেন জাহানে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এরপরে আল্লাহ হুকুম করলেন ইব্রাহিম তুমি ফোরাতের দিকে চলে যাও কালিমার দাওয়াত নিয়ে, এরপরে চীন দেশে চলে যাও। চীনে গেলেন ইব্রাহিম পয়গম্বর বলে আমি চীনে যাওয়ার পরে বিপদে পড়ে গেছি। কেমনে বিপদে পড়ছে? ইব্রাহিম পয়গম্বর বলে চীনের মানুষ ছিল জঙ্গলি আকৃতির। কি আকৃতির? জঙ্গলি আকৃতির। তাদের ব্যবহার এত খারাপ ছিল। ইব্রাহিম পয়গম্বর সেখান থেকে যখন চীন যাত্রা শেষ করে চীনে ইসলাম প্রচার করার পরে সেখান থেকে দামেস্কে আসলেন, সেখান থেকে তীর শহরে আসলেন, সেখান থেকে তিনি কেনানে যাত্রা করলেন। আর সেখানে মানুষ ছিল সমকামিতায় লিপ্ত। কেনান কোথায়? কেনানে গেলেন। দেখেন মুসলিমদের জীবিত এমনি হয় নাই, সারা বিশ্বে কালিমার দাওয়াত নিয়ে ইব্রাহিম পয়গম্বর গিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কেনানে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর বলে সেখানে মানুষগুলো ডাকাতিতে খুব পড়ু ছিল, অনেক অভিজ্ঞ সম্পন্ন লোক ছিল, তারা ডাকাতি চুরি করত। এত বুদ্ধি ছিল যে তারা ডাকাতিতে তাদের কাছে এই বুদ্ধিতে আর কেউ নয়, হার মানবে। হিম আলাইহিমুসসালাম তিনি সেখান থেকে আবার চললেন নমরুদের কাছে কালিমার দাওয়াত নিয়ে। আল্লাহ বললেন যাও নমরুদকে কালিমার দাওয়াত দাও। এইবার নমরুদের কাছে যখন গেলেন, যাওয়ার পরে নমরুদ কয় তুমি যে আল্লাহর দাওয়াত নিয়ে আইছো ওই আল্লাহকে তো আমি হত্যা করেছি। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের মনটা খারাপ হয়ে গেল, এত বড় একটা ডাহা কথা মিথ্যা কথা কইল, তুমি আল্লাহর মারছো, প্রমাণ কি? এই দেখো না রক্ত। আল্লাহ ওরে শেষ করবে। ওরে কি করবে? শেষ করবে। বেশি চেতলে কিন্তু অতি তাড়াতাড়ি কি হয়? দমন হয়। তাই দমন করার জন্য আল্লাহ ফেরেশতারে বললেন তোমরা ওই নমরুদের তীরের আগায় একটু রক্ত দিয়ে দিও, লাল রক্তর আবরণ দিয়ে দিও, যাতে করে আর ইমান যেটু সেটুও যাইব, ইমান যেটু আছে সেটুও যাইবে। এরপরে ওর অধপতন শুরু হয়ে যাবে। এইবার যখন ইব্রাহিম পয়গম্বরকে রক্ত দেখাইলেন, রক্ত মাখা তীর দেখাইলেন, তীর দেখাবার পরে ইব্রাহিম পয়গম্বরের মন এত খারাপ হইল, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ আর সহ্য করতে পারছি না, আপনি নমরুদকে বড় বিচার করুন, এমন শাস্তি দিন। ইব্রাহিম পয়গম্বর ফরিয়াদ করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন, জিব্রাইলকে ইব্রাহিম পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর আপনি কি শাস্তি চান? তা ওরে এমন শাস্তি চাই একদম আল্লাহ ছোট মাখলুক মশা দ্বারা ওরে হত্যা করে মারেন। আল্লাহ মশা পাঠিয়ে দিলেন। আর নমরুদের অসংখ্য অগণিত সৈন্য সামর্থ্য, তারা ইব্রাহিমের সাথে যুদ্ধ করবেন। আর ইব্রাহিম পয়গম্বরের সৈন্য হলো মশা। মশায় যারে ধরে সে শেষ হয়ে যায়। একটা মশা যাইয়া নমরুদের নাকের ভিতরে ঢুকলেন। নাকের ভিতরে ঢোকার পরে এখন আর মশা বের হয় না, মশা গেছে মস্তিষ্কে যাওয়ার পরে এখন নমরুদ অসুস্থ হয়ে বললেন। অনেক ডাক্তার কবিরাজ দেখালেন কিন্তু কোনো লাভ নাই, কিন্তু মাথায় আঘাত দিলে একটু শান্তিতে থাকে। এইবার একজন উজির নিযুক্ত করলেন, তোমার জুতা দ্বারা আমার ডান সাইডে আর বাম সাইডে থাপড় দিবা, বাড়ি দিবা, আমি একটু শান্তি থাকবে। এভাবে করতে 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 উজির চিন্তা করলো আর ভাল লাগে না এই ডিউটি, একদম তাস করে জুতা দিয়ে এমন একটা বাড়ি মারছে, এক বাড়িতে নমরুদ সাহেব জুতা নমরুদের নাক থেকে মশা বের হয়ে গেছে। আমি বাঁচছি, আর এই অশান্তির ভিতরে আমি আর না। দেখে আল্লাহর বিরুদ্ধে যারা লাগে আল্লাহ কিন্তু তারে ছাড়ে না। মশা দ্বারা নমরুদের শেষ করে ফেলাইছে। সেখান থেকে আবার
বাইতুল মাকদাসে ইব্রাহিম পয়গম্বর চলে গেছে। ওই যে আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে বলে আল্লাহ গো আপনি আমাকে নেককার সন্তান দান করুন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। যখন হাজরা সায়রার বাড়িতে পৌঁছলেন, ওই রজনীতে সর্বপ্রথম ইব্রাহিম পয়গম্বর সহবাসে গেলেন হাজরা বিবির সাথে। বলেন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে ওই রাত্রিতেই ইসমাঈল আলাইহিস সালাম তার মায়ের গর্ভে চলে যাওয়ার পরে দেখবেন, যেই মা গর্ভধারণী মা হয় দেখবেন তার চেহারাটা সুন্দর হয়ে যায়, সুন্দরী হয়ে যায়। মানুষ বুঝতে পারে বা মা বোনের এটা বুঝতে পারে যে আসলে তুমি গর্ভধারিণী মা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইবার যখন সায়রা হাজরার চেহারা দেখে তো বুঝতে পারলাই যে আমি হলাম মেইন স্ত্রী আর তুমি হলা কি দাসী। তুমি হলা কি হাজরা কি দাসী। আর সায়রা বলে যে আমি স্থির হইয়া সন্তানের মা হতে পারবো না, এটা হতে পারে না। তার ভিতরে একটু হিংসা জাগলো। ওই দিন থেকে এত পরিমাণে হাজরা আলাইহিস সালামের উপরে নির্যাতন, লাঞ্ছিত, অপমান, অপদস্থ করতে শুরু করলেন। কিন্তু হাজরা বিবি তিনি মন বেজার কখনোই করতে না। তিনি এক আল্লাহর উপর ঈমান ছিল, বিশ্বাস ছিল। আল্লাহ যা করে বান্দার কল্যাণের জন্য করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তখন যখন ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে তাশরীফ নিবেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো ৮৬ বছর। বলেন আলহামদুলিল্লাহ। ৮৬ বছর বয়সে একজন যুবক বা একজন মুরব্বী পুরুষ, তিনিও সন্তান ভূমিষ্ঠতার ক্ষেত্রে শক্তি সামর্থ্য কি রাখে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে ইসমাঈল আলাইহিস সালাম যখন বিশ্বের বুকে আসলেন, আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন যে হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের পিতা হয়ে গেলেন, পুত্র সন্তানের পিতা, পুত্র সন্তানের পিতা যখন হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম পয়গম্বরকে বলেন তোমার প্রিয় বস্তুকে তুমি তোমার আল্লাহর নামে কোরবানি দাও। সঙ্গে সঙ্গে ইব্রাহিম পয়গম্বর ১০০ উট কোরবানি দিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আরো একটু কিছু কথা রেখে গেছি, যেই কথাগুলো না বললে আরো ক্লিয়ার হবেন না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম পয়গম্বরকে সন্তান দিলেন, আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ৮৬ বছর বয়সে সন্তান দিলেন, আল্লাহ বললেন তোমার সন্তানের নাম রাখবে ইসমাঈল। এইবার ইব্রাহিম পয়গম্বর সন্তান পেয়ে শুকরিয়া আদায় করলেন। আমরাও কি সন্তান পেয়ে শুকরিয়া আদায় করি কিনা বলেন? কি করি? তো সন্তান বড় নিয়ামত, তারা নিয়ামতের হক আদায় করবে, তাদের সন্তান দ্বারা কল্যাণকর কাজ হবে, মা বাবার খেদমত হবে। কিন্তু সন্তান পেয়ে যদি শুকরিয়া আদায় না করি আর সন্তানকে কল্যাণকর পথে যদি না চালাই, ওই সন্তান দ্বারা অকল্যাণের পথ দেখা যাবে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে সন্তান পেয়ে যখন দোয়া করলেন, মোনাজাত করলেন, কি করলেন? আর আমরা তো কি দোয়া নাই, জায়েজ নাই, ঠিক কিনা বলেন? ওই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 নম্বর পারার 14 নম্বর সূরা ইব্রাহিমের 39 নং আয়াতে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ।
সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি বুড়ো বয়সে আমাকে দান করেছে দুই পুত্র সন্তান ইসমাঈল ও ইসহাক। আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে হাজার সায়রার গর্ভ থেকে দান করেছেন। তখন ইব্রাহিম পয়গম্বরের বয়স হয়েছিল 100 বছর। এইবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম শুকরানা আদায় করলেন ইসমাঈলকে পেয়ে, ইসমাঈল আলাইহিস সালামকে যখন পাওয়ার পরে আল্লাহ অর্ডার করলেন, ও ইব্রাহিম তোমার প্রিয় সন্তানকে মরুভূমি এলাকা উপত্যকা এলাকায় রেখে আসো। বনবাসে, কি বাস আমরা একটা কথা বলি, কি বাস? বনবাস। অনেকে বলে কমলার বনবাস। এক সময় এটা মুরব্বীদের মুখে শুনেছি, বনবাসে দিল। এই পৈতা ছিল আগে, পৈতা বোঝেন, মুরব্বীরা চিনবে। পৈতা ছিল ইসমাইলের পৈতা, ইব্রাহিমের পৈতা, হাজরার পৈতা, ঠিক কিনা বলে? এগুলো ছিল। এখন আর এই পৈতা নাই, এই সংস্কৃতি ভুলে গেছি, ঠিক কিনা বলে? সংস্কৃতির ভিতরে আমরা চলে গেছি। ধুমধারে খা, জমিন কাঁপে, আসমান কাঁপে, জমিন কাঁপে, ঠিক কিনা বলে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যখন ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা বিবিকে নিয়ে যখন উট নিয়ে চললেন, কিছু সংখ্যক খেজুর নিয়ে, পানি নিয়ে যখন চললেন, অনাবাদী উপত্যকায় মরুভূমি এলাকায় রেখে যখন আসলেন, আসার পথে হাজরা বিবি বললেন, প্রাণের স্বামী আমার, আপনি আমাদেরকে এই মরুভূমি এলাকায় আমাদেরকে রেখে যান কেন? আপনি আমাদেরকে নিয়ে যান। ইব্রাহিম পয়গম্বর এই কথা যখন বিবির কাছ থেকে শুনলেন, ইব্রাহিম পয়গম্বর মাথা নিচু করে চিন্তায় পড়ে গেলেন। যখন পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে এইবার প্রাণের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আপনাকে আমি বিপদে ফালাবার জন্যে এই কথা বলি নাই। বলেন তো, আপনি আপনার নিজের ইচ্ছায় আমাদেরকে রেখে যান না, মালিকের ইচ্ছায় আমাদেরকে রেখে যা। ইব্রাহিম পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, প্রাণের স্ত্রী রে, 86 বছর বয়সের সন্তান পাইলাম। এই সন্তান আমি আমার নিজের ইচ্ছায় রেখে যাই না, এই সন্তান আমার মালিকের ইচ্ছায় রেখে গিয়েছি। এইবার হাজরা বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমার, আর চিন্তা করিয়েন না, যে আল্লাহর নির্দেশ আপনি আমাদেরকে রেখে গেছেন, ওই আল্লাহ হায়াত, মৌত, রিজিক, ধন দৌলতের মালিক আল্লাহ। আপনি চিন্তা করিয়েন না, আপনি চিন্তা মুক্ত হয়ে আপনি আবার আপনার গন্তব্য স্থানে চলে যান, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, তোমার ওই ঘরের নিকটে আমি আমার ইসমাঈল হাজরাকে রেখে গেলাম। যেইখানে হাজরা বিবি তার ইসমাঈল আলাইহিস সালাম সন্তানকে নিয়ে রেখেছিলেন, ওই জায়গায় আজকে কাবা ঘর, জমজম কূপ। বলেন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলেন, হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য, আওলাদদের জন্য, পরিবারের জন্য দোয়া করেছিলেন। আপনার উম্মতদেরকেও বলবেন, তারা আওলাদের জন্য, সন্তানদের জন্য, পরিবারের জন্য দোয়া করবেন। হুজুর খালি দোয়া করে নিজের জন্য, বিবি সাহেবের জন্য দোয়া করে না, সন্তানের জন্য দোয়া করে না। কোনো মা বাবা যদি যায় না আমাদের মুসাল্লায় বিছাইয়া সিজদায় পড়ে কাঁদে আর দোয়া করে সন্তানের জন্য, ওই দোয়া আল্লাহর দরবারে অতি তাড়াতাড়ি পৌঁছে যায়। ইব্রাহিম পয়গম্বর দোয়া করে, রব্বানা লিয়ুকিমুস সালাত
فاجعل أفئدة من الناس تهوي إليهم আল্লাহ গো আমার আওলাদরা নামাজি হবে, আপনার নামাজ আদায় করবে, আপনার আরাধনা করবে, আমার সন্তানের দিকে আর এই বিশ্বের যত মানুষ আছে তাদেরকে তাদের ভিতরে ঘুরাইয়া দিন, তারা যেন আমার ইসমাইলকে আমার হাজেরাকে ভালোবাসে। আল্লাহ এমন ভালোবাসে আর এমন মানুষের মন ঝুঁকাইয়া দিয়েছে, এখন লাখ লাখ কোটি কোটি মানুষ সেখানে চলে যায়, ঠিক কিনা বলেন? বন্ধু জান আমার ভাইয়ের আমার, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন ওয়ারযুকহুম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম বলেন আল্লাহ শুধু মানুষের মন ঝুঁকাইয়ে দিয়েন না, আমার ইসমাইলের জন্য আমার হাজরার জন্য ওয়ারযুকহুম রিজিকের ব্যবস্থা করে দিন। কোন রিজিক? মিনাত থামারাত, থামারাতুন ফল ফলাদির ব্যবস্থা করে দিন। এই জন্য আজকে খাজুরের বাগান আর বাগান, ঠিক কিনা? বিশ্বের বুকে সবচেয়ে সুস্বাদু ফল হচ্ছে খেজুর, ঠিক কিনা বলে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপর বলা আল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ এই নিয়ামত যদি আমার আওলাদদেরকে দান করে তারা আপনার শুকর দান আদায় করবে, অশুকরিয়া করবে না, বলেন না সুবহানাল্লাহ।